আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ যে বিষয়ে আমি আলোচনা করব তা হলো আসমায়ে হুসনা তথা আল্লাহ তাআলার পবিত্র ৯৯টি সুন্দরতম নামসমূহ বান্দার জন্য রাখা যাবে কিনা। আসুন এ বিষয়ে আলোচনা শুরু করা যাক। আল্লাহ তাআলার নামসমূহ দুই ভাগে বিভক্ত। কিছু আছে যা আল্লাহ তাআলার সাথেই খাস, আল্লাহ তাআলার বিশেষ সিফাত বোঝায় এবং কোরআন ও হাদিসের মধ্যে অন্য কোনো ব্যক্তির জন্য যেই নামগুলো রাখা প্রমাণিত নেই এবং যেই নামের অর্থ আল্লাহর সাথেই শুধু প্রযোজ্য হয়, বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ব্যবহার হয় না, খাটে না, সেই নামগুলো বান্দার জন্য রাখা যাবে না। যেমন আল্লাহ, আর রহমান, আল কুদ্দুস, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল রাজ্জাক, আল গফফার, আল কহ্হার, আল তাওয়াব, আল ওয়াহাব, আল খাল্লাক, আল ফাত্তাহ, আর রব, আল কাইয়ুম, আল মুহিত, আল সামাদ, আল আহাদ, আল কাদের, আল মালিক ইত্যাদি। এই সকল নাম শুধুমাত্র আল্লাহর সাথেই প্রযোজ্য, বান্দার ক্ষেত্রে এই নাম প্রযোজ্য হবে না। এই সকল নাম যদি বান্দার জন্য রাখতে হয় তাহলে শুরুতে আব্দুন শব্দ যুক্ত করতে হবে। যেমন রহমানের শুরুতে আব্দুন শব্দ যুক্ত করে আমরা বলবো আব্দুর রহমান, কারণ নাম আমরা আব্দুর রহমান রাখবো। তদ্রূপভাবে লফজ আল্লাহর শুরুতে আমরা আব্দুন শব্দ যুক্ত করে কারণ নাম রাখবো আব্দুল্লাহ। তদ্রূপভাবে আব্দুল জব্বার, আব্দুল খালিক, আব্দুল কহ্হার, আব্দুর রব, আব্দুল হক, আব্দুল সামাদ, এভাবে আমরা মানুষের নাম রাখবো। আর কিছু নাম রয়েছে যে নামগুলো আল্লাহ তাআলার বিশেষ সিফাত না, আল্লাহ তাআলার ইসমে জাতও না, এবং যেই নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হয় এবং কোরআন ও হাদিসের মধ্যে যেই নামগুলো অন্য কোনো মানুষের জন্য রাখা প্রমাণিত রয়েছে সে সকল নাম আমরা মানুষের জন্য রাখতে পারবো। যেমন রশিদ, কাবির, আজিম, রহিম, করিম, আলী, হালিম, ওয়াসে, হাকিম, কাফিল, বদীব। এই সকল নামের শুরুতে আব্দুন শব্দ যুক্ত করা ছাড়াও আমরা মানুষের নাম রাখতে পারবো। আব্দুন যুক্ত করে নাম রাখলে কোনো অসুবিধা নেই। আর আব্দুন ছাড়া যদি কারো নাম রাখা হয়, শুধু করিম বলা হয়, আব্দুল করিম যদি নাও বলা হয়, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।